জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন, সব থেকে বড় পাক কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, সব থেকে বড় পাক হলো রুজিকে পাক রাখা। যদি কারো পেটে হারাম ঢুকে যায়, যেটুকু মাংস হবে ওই হারামে, ওটাকে আগে জাহান্নামের আগুনে পোড়ানো হবে সোনার খাদ বের করার পর, তো তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে। অতএব পৃথিবীর বুকে সব থেকে বড় পাক হলো হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচানো। তাই আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যতগুলো আমি হারাম করেছি, পৃথিবীর বুকে যতগুলো আমি নিষেধ করেছি, এর থেকে বেঁচে না থাকার নাম হলো পাক, আর ওগুলোকে গ্রহণ করার নাম হলো নাপাক। অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও, আর আদেশকে হালালকে গ্রহণ করে নাও, বেঁচে যাবে। আর না ছাড়বে তো ফেঁসে যাবে। তাহলে ছোট কথার উপরে আমার রব অনেক বড় গুরুত্ব দিয়েছেন। তেমনি আমার রব এখনো পর্যন্ত প্রতিদিন তার গোলামকে দিয়ে আমাদেরকে সফলের জন্য ডাক দেয়। এখনো কোরআনের আয়াত আসা বন্ধ হয়ে গেছে, নবী আসা বন্ধ হয়ে গেছে, কোরআনে আবার নতুন করে আইন আসা বন্ধ হয়ে গেছে, আর হাদিস হয় না, আর রসুল আসবে না, আর নতুন করে দিন ইসলাম হবে না। তারপরও আসমানের একটা দরজা খোলা আছে, যে দিয়ে আমার রব প্রতিদিন 5 বার আপনাকে আমাকে বলে, তোরা সফল কাম হ, নচে তোরা ফেঁসে যাবি। তাহলে সফলতাটা কত গুরুত্ব আছে। নবী আসা বন্ধ হয়েছে, কিন্তু এই আওয়াজটা আসা বন্ধ হয়নি। তাহলে আওয়াজটা আল্লাহ কখন দেন আর কিভাবে দেন? আল্লাহ 5 ওয়াক্ত তার গোলামকে বলে, আওয়াজ লাগা, হাইয়া আলাস সালাহ, আয় 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 নামাজের জন্য আয়, আয় তোরা মসজিদে আয়, সলাতের জন্য আয়। এরপরে মসজিদকে আল্লাহ বলেন, বল হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহটা বাংলায় বলছি, আয় বিশ্ববাসী রে, তোরা কামিয়াবির দিকে ধরে আয়, সফলতার দিকে আয়। এই মসজিদের ভিতরে, সলাতের ভিতরে আমাদের রব আমাদের এহকাল পরকালের সফলতা লুকিয়ে রেখেছে। এখানে আয় 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 5 বার এখনো ডাকা হয়। সফলতার ডাক মেরাজের পর থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আজও বন্ধ হয়নি। যতদিন পশ্চিমে সূর্য না উঠবে, নবী রাসূল আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহরে কামিয়াবের ডাক বন্ধ হবে না। আল্লাহ তার গোলামকে কত ভালোবাসেন, যাতে করে আমার গোলাম যেন ফেঁসে না যায়, বিপদে না পড়ে, সফলতা পেয়ে যায়। এর জন্য প্রতিদিন 5 বার আমাদেরকে চেতনতা দিতে হয়, যেন সচেতনতা হয়ে যায়, গাফলতের মধ্যে যেন না থাকে। তাহলে সফল হওয়াটা কত গুরুত্ব আছে। কে সফল হবে? আমার আল্লাহ বলছেন, ও আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বেটি, একবার আমার হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে দেখেন, আমার রব কি বলছেন। আলিফ লাম মিম,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ 8টা কথা বললেন, বলার পরে আমার রব বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে লোকের ভিতরে এই 8টা গুণ পাওয়া গেল, যারা এই 8টা আইনের আওতায় চলে এলো, যারা আল্লাহর কালাম পাককে মেনে নিয়ে 8টার ভিতরে চলে এলো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই আল্লাহর ভালো রাস্তাতে আছে, এরাই কিয়ামতের দিন সফল হয়ে যাবে, এরা কেউ বিপদে পড়বে না, এদেরকে হাই হাই করতে হবে না, নাফসি নাফসি করতে হবে না। যারা এই 8টা আমলের মধ্যে আসবে, এরা তাদের রবের ঠিক রাস্তাতেই আছে, রবের রাস্তা এরা ছেড়ে দেয়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব হবে। জি, আমার রব বললেন যে জিনিসের আমি বেশি গুরুত্ব বুঝি সেটাতে বেশি আমি কসম খাই। তাই আল্লাহ একদিকে বললেন তোরা পবিত্র হ, বেঁচে যাবি, নাপাক থাকবি তো ফেসে যাবি, এই বিষয়ে 11টা কসম খেয়েছেন। ওটা আমি নিয়েছিলাম এই আয়াতের জন্য উদাহরণস্বরূপ, ওটা এটার বক্তব্য নয়, মিসাল। আর আজকের বক্তব্যে আমার রব বলছেন সফলতা যে নিবে কিয়ামতের মাঠে সফলতা পাবে, সফলতার সার্টিফিকেট পৃথিবীর কোনো কলেজ ভার্সিটি দিতে পারবে না, একমাত্র আমি রব দিব। কিন্তু সফল হবে কে? যার ভিতরে 8খানা গুণ আছে সেই লোকটা সফল হবে, আর যার ভিতরে এই গুণগুলি নাই সে সফল হবে না। বিধায় এই 8টা গুণ আমাদেরকে আনতে হবে। এবার 8টা গুণিয়ে দিব আর আজকের মতো শেষ করে দিব। 8টা গুণ 1 2 করে গুনেলেন। প্রথমটা হলো, এটা কোনো নাম্বার নয়, আলিফ লাম মিম, এটাকে বলে হরফে মুকাত্তাআত, মানে কাটা কাটা হরফ। এই হরফগুলোর মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হরফগুলো কি, এর আসল তথ্য কি, যিনি জানেন তিনি আল্লাহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, সাদ, কাফ, কাফ হা ইয়া আইন সাদ, এই অক্ষরগুলি মানে একমাত্র আল্লাহ জানেন, অন্য কেউ জানেন না। এর জন্য আমার রব এগুলো নিজের আয়াতের মধ্যে রেখেছেন, পৃথিবীর কেউ জানে না। মহাসত্যর ভিতরে মহাগোপন। জি, মহাসত্যের ভিতরে মহাগোপন, এটা আল্লাহ জানেন। কিন্তু একটু বেলাইনে কিছু কথা আছে, সেদিকে আজকে সময় নষ্ট করব না। যদি কোনোদিন আবার মৌকা পাই তো বেলাইনের কথাগুলো বলবো। বেলাইনের কথা মানে মুসলমানদের ভিতরে কিছু হতভাগা মুসলমান আছে, বদনসিব পোড়া কপাল মুসলমান। তারা নিজেদেরকে দাবি করে রসুলের উম্মত, আল্লাহর গোলাম।
তাদের দাবিগুলো 100তে 100 সত্য, কিন্তু কার্যকলাপগুলো নোংরা। মুশরিক মুসলমান, তারা বলে শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এই লাইনে তারা কথা বলে। এবং তাদের দাবি যে এই আলিফ লাম মিমের তত্ত্ব আমাদের পীর সাহেব জানে। কোরআন হলো 40 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 120 পারা। এতদূর পর্যন্ত তারা ঠেলে নিয়ে চলে গেছে, দিয়ে বলছে এর আসল তত্ত্ব পীর বাবা জানে। বাবা, পৃথিবীর কেউ জানে না। এর জন্য ওরা ছন্দ করে 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 কবিতা পড়ে। আর ওদের সব থেকে বড় শাইখুল হাদিসের নাম হচ্ছে মনসুর আলী চিশতি, বাংলাদেশে কুষ্টিয়া বাড়ি। এ হতভাগা অনেক বইও লিখেছে এবং কবিতা লিখেছে। জি, সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন, সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। ওরে কোরআনে তোর লেখা আছে আহলিফ লামের মিহিন, সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। কালেমা পড় মুখে, নামাজ পড় মাথা ঠুকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে, সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। এদের মারেফাতের তথ্যে অনেক এই গান আছে, সেদিকে আমি যাচ্ছি না। চলে হে মুমিন, ও গোপালপুরের ময়দানে যতজন আজকে তাফসীর শুনতে এসেছো, তোমরা বদরুদ জান্নাত বীর আপন জন ব্যক্তিরা তোমরা শোনো, আমি রব তোমাদেরকে কি বলছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা তুমি দিলের ভিতরে আগে ভরে নাও। 1 নম্বরে, কিতাবের মধ্যে যদি তুমি সন্দেহ পোষণ করে দাও আর তুমি হেদায়েতের রাস্তা পাবে না। এই কিতাবই তো তোমাকে সফলতার রাস্তা দিকে হাঁটাবে। এই কিতাব তোমাকে নিয়ে যাবে কামিয়াবির রাস্তাতে নিয়ে যাবে, অর্ধেক দূরে তোমাকে ছেড়ে দেবে না। বিধায় তোমাকে 1 নম্বর কাজ করতে হবে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয়, এর ওপরে দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে। তাই আমার আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সেম আওয়াজে বলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ, সন্দেহ থাকবে কি করে? কথাগুলো কার? নবী মুহাম্মদের আছে? আবু জাহেলও বলতে পারেনি। উমাইয়া বেঈমান, আবু সুফিয়ান পরবর্তীকালে ঈমান এনেছে। হতভাগা যারা বেঈমান, ঈমান হারা অবস্থায় মরেছে, কেউ বলেনি যে কোরআনে সন্দেহ আছে। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নবীকে দিয়ে পৃথিবীতে কোরআন প্রচার করলেন, সেই নবীকে উম্মি করে দিলেন। তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। যদি নবীজি লিখতে পড়তে জানতেন, তাহলে বেঈমানেরা বলতো এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা। সে গোপনে গোপনে লিখে নেয় আর সকালে উঠে বলে আল্লাহ বলে গেছে। তাই তাদেরকে আল্লাহ বলতে সুযোগ দেবে না। এর জন্য আমার রব নবীকে নিরক্ষর রেখে দিলেন। আর আমার রব বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবটা সত্য, শুধু মুসলমানরা বলে তা নয়, অনেক গায়ের মুসলমান নন মুসলিম কোরআনকে সত্য বলে, তা সে কেন হেদায়েত পেল না? দেখবেন ইউটিউবে কত সাধু ভালো ভালো কথা বলছে ইসলামের ব্যাপারে, তবে কেন সে কালেমা পড়ছে না? সে যদি এতই সত্য জানলো তাহলে কেন কোরআন পড়ছে না? আল্লাহর কালাম পাক বলে দিয়েছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যে লোকটা ফাসেক হালাতে জিন্দেগি করবে, ওই লোক কোরআন থেকে লাভ নিতে পারবে
পারবে না। আর যে লোকটা মুত্তাকির হালাতে জিন্দেগি করবে, আল্লাহকে ভয় করবে, ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়েত দেবে মুত্তাকিদেরকে, ফাসিককে দেবেন না। এর জন্য আল্লাহ দুটি ক্লিয়ার করে দিয়েছেন, ওমা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার কথাটা ভালো করে শুনেন। লাঠির মতো আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত, ওটার নাম কি? কুসর। তিনজনা জানে, গোটা গাঁয়ের লোক আর জানে না। ওইটার নাম কি? আমাদের দেশে বলি আখ। আখ বুঝেন তো? হ্যাঁ, আখ। এবার ভালো করে বলেন, একজনের দাঁত আছে আর একজনের দাঁত নাই। কুসরের রস আছে, দাঁত নাই, ও বলতে পারবে? জোরে বলে, খালি দেখবে। আর যার দাঁত আছে সে কুসরের রসকে টেনে চুষে বের করে খাবে। ঠিক না ভুল? এটা হলো কুসর। অনেক মধু ভরা আছে এর ভিতরে, যে মধুগুলি এত ওষুধের কাজে লাগবে। বেঈমানি চলে যাবে, ডাকাতি চলে যাবে, চুরি চলে যাবে, জেনা চলে যাবে। বসরা মার্কেটে একজন কবিরাজ বসে বসে ওষুধ দিচ্ছে, আর লম্বা করে রুগী, ছোট ছেলে, বড় ছেলে, মহিলা, পুরুষ, আর একটা যুবক এমনি করে দেখছে। এসো বাবা, কি হয়েছে? হাত দেখি, জিভ দেখি, চোখ দেখি। বলো এটা খাও, এটা খেও না, এটা খাবে, জড়িটা খাও, এটা শুনবে, এটা লাগাবে, চলে যাও। তুমি এসো, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, এই করবে। এইভাবে সব চিকিৎসা করতে শুরু করে দিয়েছে। একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, 10টা রুগী কেউ দেখলো। শেষকালে যুবক গিয়ে বলছে, হে কবিরাজ, তুমি এতগুলো চিকিৎসা করলে, ওষুধ দিলে, আমাকে একটা ওষুধ দাও, আমার ভিতরে রোগ আছে। বলে তোমার ভিতরে কি রোগ আছে? বলে আমাকে নেকি করতে ভালো লাগে না, গুনাহ করতে ভালো লাগে। এই রোগটা দূর করার কি ওষুধ আছে? আপনি আমাকে জড়িবটি দিয়ে দেন, খেয়ে নিব। আর যখনই জড়িটা গিলে দিব, নেকি করতে ভালো লাগবে, গুনাহ করতে খারাপ লাগবে। কবিরাজ মুচকে হেসে বলছে, বাবা এর ওষুধ আছে, এর ওষুধটা আমার কাছে নাও। সেটা হচ্ছে আল্লাহর কালাম পাককে খেয়াল করে তুমি চলতে শুরু করো, তোমার কাছ থেকে গুনাহ চলে যাবে। এটা এমন একটা জড়ি, এটাকে তেলাওয়াত করো, বিশ্বাস করো, আর আল্লাহর ভয়কে তুমি দিলে নিয়ে এসো। যখন তোমার ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভয় চলে আসবে, রসুলের তরিকায় হাঁটতে শুরু করবে, তখন তোমার কাছ থেকে গুনাহ চলে যাবে এবং নেকি চলে আসবে। এই ছেলেটার জ্বর হয়েছে, এর সর্দি হয়েছে, আমার এই জড়িটা যখন ও খাবে, জ্বর চলে যাবে, সুস্থতা এসে যাবে। তোমার ভিতরে গুনাহ করতে ভালো লাগে, তোমার গুনাহ কখন দূরে চলে যাবে শুনে নাও। আল্লাহর কালাম পাককে বিশ্বাস করে, তার উপরে রসুলের সুন্নতকে সামনে রেখে আমল শুরু করে দাও, তোমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। তুমি আস্তে আস্তে গুনাহকে ছেড়ে দেবে, নেকিকে ধরে নেবে। তাহলে এটা হলো একটা কুসর, এটা হলো একটা মধু। এই মধুর মজাটা কে পাবে? যার দাঁত আছে সে পাবে, আর যার দাঁত নাই সে পাবে না। তাহলে দাঁতটা কিসের দাঁত? এরকম আমার মতো দাঁত কি আপনার মতো দাঁত? জি না। আল্লাহর কালাম পাক থেকে রস বের করতে গেলে একটা দাঁত লাগবে, সেই দাঁতটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে ফায়দা নেবে, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, গোটা কোরআন পড়ে নেবে, তারপরও সে ফায়দা নিতে পারবে না। গিরিশচন্দ্র সেন, ওর বাড়ি বাংলাদেশে নরসিংদী জেলা, ওর বাড়ির পাশে জালসা করে আসলাম, গোটা কোরআনে তর্জমা করলো, হতভাগা মধু খুঁজে পেল না। আর হযরত উমর গোটা কোরআন পড়েননি, শুধুমাত্র একটা আয়াত পেয়েছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা
ফাবুদুনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা যখনই হযরত উমর পেয়ে গেল, এর ভিতরে কি মধু ছিল, উমর মধুটাকে চুষে নিল, ওর ভিতরে রোগ শুরু হয়ে গেল, রাসূলের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল, কোরআনের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল, সারা জিন্দেগির গুনাহকে ধুয়ে মুছে দিয়ে আল্লাহর পথে চলে কামিয়াব হয়ে গেল। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন যদি তুমি কোরআন থেকে লাভ নিতে চাও, যালিকাল কিতাব লা রায়বা ফিহি, প্রথম তুমি নিয়ত করো কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দোসরা নম্বরে তুমি আল্লাহর ভয়কে দিলে নিয়েছে, এরপরে কোরআন তেলাওয়াত করো, তোমার ভিতরে সমস্ত রোগ চলে যাবে, তুমি না গুনাহ থেকে বেঁচে গিয়ে কামিয়াবি জান্নাতে গিয়ে পৌঁছাবি। এরই জন্য আল্লাহ বলেছেন আলেমদের জন্য, শুধু আলেমদের জন্য একটা আয়াত এসেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আবার দাঁড়িয়েছো তোমরা? আচ্ছা, এদের কতটা হায়া কম আছে বলিন? একবার বসছে একবার উঠছে, আমাকে জ্বালাবার লেগে এসছে। দেখছি একটু রাগ, একটু বোঝার চেষ্টা করেন। যার আলেমদের জন্য শুধু একটা আয়াত এনেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদের ভিতরে ওই আলেমটা প্রকৃত আলেম এবং আল্লাহর সমস্ত কিতাবের হাকিকাত পেয়েছে ওই যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহর ভয় আছে, সে পেয়েছে। তাফসীর ইবনে কাসির, যেটা বাংলা আমি পড়ি, তো আমার আরবি পড়ার ক্ষমতা নেই, আগেই বলে দিচ্ছি, খোলাখুলি ব্যাপার। তো ওইখানে একটা ঘটনা দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা দিয়েছেন। ঘটনাটা কি ভালো করে শুনেন, এখানে মজা লাগবে। হযরত উমর বললেন, হে রাসূলের সাহাবীরা, আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রাসূলের কাছে কিছু শুনেছো কি আমাকে বলো। তোমাদের ভিতরে কারো জানা আছে কি আল্লাহর ভয় কাকে বলে? একজন হাত তুললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ভালো করে জানি আল্লাহর ভয় কাকে বলে, নবীজি বলেছেন। হযরত উমর বললেন, তুমি এসো। সেই ব্যক্তিটাকে, তিনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর বললেন, উবাই রে, হে উবাই, তুমি বলো আল্লাহর নবী আল্লাহর ভয় কাকে বলেছেন? উবাই ইবনে কাব হযরত উমরকে উত্তরে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন, জীবনে তো অনেক রাস্তা হেঁটেছেন, অনেক রাস্তা চলাফেরা করেছেন, কোনদিন দুই ধারে কাঁটা মধ্যখানে সরু আলপথ, চিকন মিহি আলপথ, এরকম রাস্তায় হেঁটেছেন কি? উবাই ইবনে কাব একটু চুপ থেকে উবাই ইবনে কাব যখন বললেন, হযরত উমর বলছেন, হ্যাঁ, আমি ওই রকম রাস্তায় হেঁটেছি। একটু ধ্যান দেন, মনোযোগ। উবাই ইবনে কাব বলছেন, এটা একটা জমি, এটা একটা জমি, মাঝে যেটা চিকন উঁচু হয়ে থাকে ওটাকে আমাদের বর্ধমানের ভাষায় আল বলি, আপনাদের দিনাজপুরে কি বলে? আল। তো আলটা অতি চিকন, আর দুই দিকে জমি, ডান দিকার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, বাঁ দিকার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, মধ্যখানে চিকন আল, দুই ধারে কাঁটা, এরকম রাস্তায় আপনি হেঁটেছেন? হযরত উমর উত্তরে বলছেন, হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হেঁটেছেন দেখাতে পারবেন কি? হযরত উমর একটু দেখালেন আর বললেন, রে উবাই ইবনে কাব, ডান দিকে কাঁটা, বাঁ দিকে কাঁটা, দিলের ভিতরে এতটাই ভয় ছিল, ওদিকে গেলে ছিঁড়ে দেবে কেটে দেবে, ডানে গেলে ছিঁড়ে দেবে কেটে দেবে, বামে গেলে ছিঁড়ে দেবে কেটে দেবে, এই জন্য মধ্যস্থ অবলম্বন করেছিলাম, আর দুই দিক থেকে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে আলটার এই পার থেকে ওই পার পর্যন্ত গিয়েছিলাম। যখন এই কথাটা বলে দিলেন, হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, বাস 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 হয়ে গেছে, এরই নাম আল্লাহর ভয়। এই পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা।
একদিকে বেশ্যা, একদিকে রান্ডে, একদিকে জুয়ো, আর একদিকে তাস, একদিকে সুদ, আর একদিকে আপনার কিনা চারিদিকে মানে এনজিও, একদিকে ডাকছে আপনাকে গুগলসে, আর একদিকে ফেসবুক। চারিদিক যেন শয়তান পৃথিবীটা কাঁটা বসিয়ে দিয়েছে। মুমিন যে হবে, যার দিলে আল্লাহর ভয় থাকবে, সে নিজেকে ওই কাঁটা থেকে বাঁচিয়ে ধীরে 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 এই ভিন্দেগির এপার থেকে ওই পারে যাবে। এর নাম আল্লাহর ভয়। তাহলে এখান থেকে কি বুঝাতে পারলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক নম্বরে তোরা কিতাবের ওপরে ঈমান আনবি, দুই নম্বরে আমার ভয় তোরা হৃদয়ে রাখবি। আর আমার ভয় আর কিতাবের ওপরে যদি বিশ্বাস থাকে, তাহলে তোরা ধীরে 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 সফলতায় পৌঁছে যাবি, সফল কাম হয়ে যাবি। কোনদিন তোরা বিপদে পড়বি না, অসফল হবি না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুইটা হলো, বাকি থাকলো ছয়টা। নাম্বার 3 আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তোদেরকে যদি সফলতা হতে হয়, তাহলে অদৃশ্যর উপরে ঈমান আনতে হবে। অদৃশ্যের উপরে ঈমান কেমন? আল্লাহ আছে দেখলাম না, তাও ঈমান আনলাম। ফেরেশতা দেখলাম না, ঈমান আনলাম। আর আপনার কিনা পুলিশেরা দেখিনি, ঈমান এনেছি। জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কবরে আযাব সত্য, পুলিশেরা সত্য, দাঁড়িপাল্লাতে নেকি প্রতি ওজন করা হবে সেটাও সত্য, কিয়ামতের ময়দান সত্য, হাজে কাউসার হলো সত্য, আর আপনার কিনা রহমতের ছায়া সেটাও সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যতগুলি জিনিস চোখে দেখা যাবে না, এর উপরে তোকে 100তে 100 ঈমান আনতে হবে। বুঝাতে পারলাম? যে জিনিস দেখা যায় না, এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ আছি? আপনারা একটু হালকা করে আওয়াজ দেন। আল্লাহ আছে না নাই? কিয়ামত আছে না নাই? এর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। এক তিল বরাবর কম হলে চলবে না। আল্লাহ নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, হারিস তুমি তোমার ঈমানের খবর দাও, তোমার ঈমান কম আছে না বেশি আছে? হযরতে হারিস বলছেন, ও দয়ার নবী গো, আমি ঈমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান ন্যূন বরাবর কমেনি। আল্লাহর নবী বললেন, হারিস রে, তুমি যে ঈমানের কামেলিয়াত দাবি করছো, তুমি নিজেকে ঈমানদার বলছো, বেঈমান বলছো না। হে হারিস, তুমি একটি বার বলো, তুমি কেন এত জোর দাবি করছো? হযরতে হারিস বললেন, ও দয়ার নবী গো, আমি নিজেকে ঈমানদার এই জন্য বলছি, সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমার অবস্থাটা কেমন কেটেছে বলে দি। আপনি জাহান্নামের কথা বলেছেন, আপনি জান্নাতের কথা বলেছেন, আমার আল্লাহ কালাম পাকের ভিতরে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতেরও কথা বলেছেন, আর আপনি আপনার মুখ থেকে জান্নাত আর জাহান্নামের কথা শুনেছি। ও দয়ার নবী গো, আপনি আপনাকে যেমন জান্নাত জাহান্নামের কথা বলেছেন, ঠিক ওই রকম যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি, জান্নাতকেও যেন দুই চোখে আমি দেখতে পেয়েছি। হে আল্লাহর নবী, আপনি জাহান্নামের আঙ্গুরগুলি যেমন বলেছেন, কলা বলেছেন, খেজুর বলেছেন, আমি যেন দেখতে পেয়েছি জান্নাতকে ওই রকম সাজানো রয়েছে। জান্নাতীরা আনন্দ করছে, তাদের ভিতরে কোনো দুঃখ বেদনা নাই। ও দয়ার নবী গো,
আপনি জাহান্নামকে যেমন যেমন বলেছেন, আমি যেন সকাল সন্ধ্যা জাহান্নামের আগুনগুলোকে দেখতে পেয়েছি। একে অপরে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, তারা একে অপরে এমন দস্তাদস্তি করছে, আর জাহান্নামীরা আর্তনাদ করছে, চিৎকার করছে। আল্লাহর নবী, সেগুলো যেন আমি দুই চোখে দেখতে পেয়েছি। তাহলে আমি এখন থেকে এই পৃথিবীর বুকে আমি বেঁচে রয়েছি, আমার ঈমান এতটা আল্লাহ দিয়েছে যেন মনে হচ্ছে আমি চামড়ার চোখে সেগুলো দেখছি। আল্লাহর নবী বললেন, হারিস রে, তোমার দাবি সত্য এবং তুমি কামেল ইমানদার। এরই জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা দেখলো না অদৃশ্যর উপরে ঈমান আনলো, যারা জাহান্নাম দেখলো না ঈমান আনলো। এতগুলি মানুষ নামাজের কাতারে কেন দাঁড়াচ্ছে? ওই লোকটা তো জাহান্নাম বিশ্বাস করেছে বলি নামাজের কাতারে দাঁড়াচ্ছে, যাতে করে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এতগুলি মহিলা কেন নামাজ পড়ছে? ওর ভিতরে বিশ্বাস আছে জান্নাত আছে বলে আমি নামাজ পড়ব, নচেত আমি কামিয়াব হব না। তার মানে আল্লাহ বলতে চাইছেন, যে দৃশ্যগুলো তুমি পৃথিবীতে যেবে বেঁচে থেকে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম পুলসেরাত আখিরাত ফেরেশতা আল্লাহ, এগুলোর উপরে কামিল ঈমান আনতে হবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমার আল্লাহ বলছেন তোমাদের 3 নম্বর কাজ হচ্ছে গায়েবের উপরে ঈমান আনতে হবে। তাহলে খেয়াল করেন, কটা হলো বলা? 1 নম্বরে আল্লাহর উপরে এই কিতাবটা বিশ্বাস করতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। 3 নম্বরে যেগুলো দেখা যায় না তার উপরে ঈমান আনতে হবে। নাম্বার 4, ওয়ায়ুকিমুনাস সালাতা। যদি আপনাকে আমাকে কামিয়াব হতে হয় তাহলে নামাজ পড়তে হবে। বেনামাজি কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াবির জন্য 8টা শর্ত করেছে, তার মধ্যে 4 নম্বরে বলছে তোমাকে নামাজের কাতারে 5 ওয়াক্ত দাঁড়াতে হবে। এরপরে 5 নম্বর, সেটাকে এখন জমার খাতায় রেখে দিলাম, বললাম না। 6 নম্বরটা বলছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এরপরে আমার আল্লাহ বলছেন, ভালো করে শোন, তোদের উপরে যেগুলো নাজিল করা হয়েছে, এই যে আয়াতগুলো, যে কানুন তৈরি করা হয়েছে, এখানে যতগুলি আদেশ আছে আদেশগুলোকে মানতে হবে, যতগুলি নিষেধ আছে নিষেধকে মানতে হবে। আমি বললাম কোরআন সত্য, গিরিশচন্দ্র সেন বলেছে কোরআন সত্য কিন্তু মানে নাই। তাহলে 1 নম্বরে কোরআনকে বিশ্বাস করা, 2 নম্বরে যেটা বলছে এটা মানা, আমল করা। বিশ্বাস করা আমল করা দুটি আসমান জমিন পার্থক্য। অনেক নন মুসলিম আছে তারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের উপরে আমল করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোদের উপরে যেটা নাজিল করেছি এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, মানে ওটাকে আমল করতে হবে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোদের কিতাবের পূর্বে যত কিতাব ছিল সেগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, আপনার কিনা ইনজিল সত্য, আসমানি কিতাব শুধুমাত্র কোরআন তা নয়, 120 থেকে 30টা আসমানি কিতাব আছে, সবগুলির উপরে ঈমান রাখতে হবে। কিন্তু আমলের ময়দানে যখন নামবো তখন কোরআনের উপরে আমল করতে হবে। 6টা বলা হয়ে গেল, চচ্চর করে টানছি, ধীরে ধীরে বললে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। 1 নম্বরে হলো কি, গুনিয়ে দিই,
এই কিতাবটা কোনো মিথ্যা নাই, এটা বিশ্বাস করা। 2 নম্বরে আল্লাহর ভয়কে আনা। 3 নম্বরে দিলের ভিতরে যেগুলো দেখা যায় না তার উপরে বিশ্বাস করা। 4 নম্বরে নামাজের কাতারে দাঁড়া। 5 নম্বরে যে কিতাব আমাদের নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করা। 6 নম্বরে এর পূর্বের যে কিতাবগুলো তার উপরেও বিশ্বাস করা। 7 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, একদম পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখা। আর যেটা আমি 5 নম্বরে ছেড়ে গেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তুমি মওকা পাবে, সুযোগ পাবে, তো নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করা। তাহলে টোটাল 8টা হয়ে গেল। আমি আপনাদেরকে 8টা গুনিয়ে দিচ্ছি। আবার সুযোগ সব সময় আসে না। গতকালকে আমার বক্তব্যের বিষয় ছিল সময়, শুধু সময়ের উপরে 1-1.5 ঘন্টা বক্তব্য হয়েছে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বুকে এমন কিছু জিনিস দেখা যায় না যেগুলো আমরা ব্যবহার করি, এমন কিছু জিনিস আছে দেখা যায় না আমরা ব্যবহার করি। যেমন দেখা যায় না হাওয়া, কিন্তু অক্সিজেন আমরা ব্যবহার করছি। আমাদের অক্সিজেন বন্ধ হয়ে গেলে মরে যাব। তেমনি দেখা যায় না কি, দেখা যায় না সময়কে, কিন্তু প্রতি সেকেন্ডে হাতছাড়া হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন সময় একটা এমন নিয়ামত যেটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝবে ফারাকা কাবলা সুগলিকা, সময়কে নিয়ামত মনে করে নাও। যেদিন সময় তোমার হাতছাড়া হয়ে যাবে রে, সেই দিন সময় কি জিনিস তোমার বুঝে আসবে। যেমন সময় চলে যাচ্ছে, এখন বাজছে আমার ঘড়িতে 11:25, 11:24 যে 1 মিনিট আগে চলে গেছে, ওটাকে কেউ ফিরিয়ে এনে দিতে পারবে না। সময় এত নিয়ামত, ধীর গতিতে চলছে, কিন্তু প্রতিনিয়ত হাতছাড়া হয়ে যাচ্ছে। আগুনকে আটকে রাখার ব্যবস্থা আছে, বিদ্যুৎকে ব্যাটারিতে ভরে আটকে রাখার ব্যবস্থা আছে, আপনাকে আমাকে বেঁধে তালা মেরে দিয়ে আটকে রাখার ব্যবস্থা আছে, কিন্তু সময়কে কেউ আটকাতে পারবে না। তাই আল্লাহ বলছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। আর তোমরা যারা গায়েবের উপরে ঈমান আনবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়েবের উপরে ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, সময়কে নষ্ট না করে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তোমার মওকা লেগে যাবে তুমি তোমার মালকে ঠিক কাজে লাগাও, অবহেলায় বসে থেকে নষ্ট করে দিও না। আল্লাহর রাস্তায় দান করে সময়কে কাজে লাগাও। আমি 8টা গুনিয়ে দিই আপনাদেরকে। 1 নম্বরে, নাম্বার 1 আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 8টা কথা যখন বলা হয়ে গেল, 8টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে ভাষাটা কি ব্যবহার করছেন, উলাইকা, ওই লোকেরা
উলাইকা মানে ওই লোকেরা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তাতে রয়েছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তাতে রয়েছে। তার রাস্তা পথভ্রষ্ট হয়ে যায়নি, ওই লোকটা বেঈমান হয়ে যায়নি, ওই লোকটা জাহান্নামী হয়ে যায়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই লোকগুলি কঠিন কিয়ামতের দিনে কামিয়াব হয়ে যাবে, এরাই বেঁচে যাবে, এরাই সফল কাম হয়ে যাবে। দেখেন ভাই,